বর্তমান বিশ্ব পরিস্থিতিতে টিকে থাকা চ্যালেঞ্জিং হলেও সরকার সামাল দেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাজার পরিস্থিতি মানুষের সহনীয় পর্যায়ে রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার। দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না বলেও এ সময় হুঁশিয়ারি করেন ওবায়দুল কাদের। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। একদিকে ডলারের দাম বৃদ্ধি, আরেকদিকে রিজার্ভ কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে দেশের আমদানি ও রপ্তানিতে। মূল্যস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে সাধারণ মানুষকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এমন পরিস্থিতি মোকাবেলায় সরকার কী ধরনের উদ্যোগ নিচ্ছে তা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশ্ব পরিস্থিতি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অর্থনৈতিক সংকট, যুদ্ধজনিত কারণে আজকে মধ্যপ্রাচ্য, সুদান, ইউক্রেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার, সেখানে ইথনিক কমিউনিটির সাথে সামরিক সরকারের সেখানে প্রায়শই তাদের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, যুদ্ধ হচ্ছে। এই পরিস্থিতিতে টিকে থাকাটাই কঠিন। আন্তরিকভাবে যদি সরকার সচেষ্ট হয় তাহলে এই পরিস্থিতির মধ্যে অ্যাকোমোডেট করার মতো পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি। দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের গণতন্ত্র নিয়ে বিএনপির সমালোচনা ও তাদের ভারত নীতি নিয়েও কথা বলেন তিনি। বিএনপি ভারত বিরোধিতার বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখছে, বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কিনা। কৃষক শ্রমিকদের কল্যাণে একসময় আওয়ামী লীগ বাকশাল গঠন করলেও বিএনপি এটিকে এখন গালির পর্যায়ে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিয়ে করা প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংকেই সাংবাদিকদের প্রবেশের অনুমতি নেই। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।